দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের প্রতি কঠোর অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার কথা জানালেন তিনি। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা জানান। তবে কিভাবে এই পদক্ষেপ নেওয়া হবে তা এখনও জানাননি ট্রাম্প। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। জানান, যারা নাগরিক নয় তাদের সব ফেডারেল সুবিধা এবং ভর্তুকিও বন্ধ করা হবে। অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী অভিবাসীদের নাগরিকত্ব দেবেন না এবং যে কোনো বিদেশি নাগরিককে নির্বাসিত করবেন যারা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন। এর আগে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করে দেখা হবে। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা বিভাগের প্রধান জোসেফ এডলো বলেন, ট্রাম্প তাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে অতর্কিত এক হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যুর পর অভিবাসন বিষয়ে ট্রাম্পের এসব সিদ্ধান্তের কথা সামনে আসলো। তালিকায় কোন দেশগুলো রয়েছে জানতে চাইলে সংস্থাটি হোয়াইট হাউসের জুন মাসের একটি ঘোষণার দিকে ইঙ্গিত করে, যেখানে ১৯টি দেশের নাম ছিল। এর আগে ৪ জুন বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেখানে ১২টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, রিপাবলিক অব দ্য কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। আর ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। সেগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে আরও ৩৯ বাংলাদেশিকে আজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।